আমাকে চেপে ধরে মেরেছে। কে ছিল? ও মাগে ওই যে কালো চূড়া, ওরা চেপে ধরে দেখেছে, আরে চূড়া মেরেছে, ওর বাপ মেরেছে, আমাকে ধরে মেরেছে, আমার হাতে ধরে হাতে ধরে কাটছে। হলো কবরের বিষয়টা অনেকটা ফিল আপ, আমরা কার্যক্রম চালাচ্ছি এই সাইডটাতে। গোরস্থানের মাটির জন্য এখানে এটা আগের দিন একটা গন্ডগোল হয়, তারা বললো যে ঠিক আছে এটা কমিটির লোকজন দেখবে, এটা সকালবেলা এসে এটা দেখবে আর কি, এই কথা বলেছে। তারপরে তো উনি আসে সকাল 6টায় মোটামুটি নামাজ কালাম পড়ে তারপরে চলে আসে, পার্ট লোকজন আসে, ওরা চাটা খেতে গেছে পার্ট লোকজন, উনি আগে আসছে সেটি ঘাস কাটার লেগে আসছে এখানে। এই ঘাস কাটার জন্য আসার পরে এখানে এই জায়গাটাতে উনি ঘাস কাটতে আছে, পিছন থেকে তাকে ওখানে মারা হয়েছে, ওখানেও মেরেছে, এখানেও দুই জায়গাতে মেরেছে। যখন মরে গেছে তারা ধরে রেখেছে, যখন তারা মরে গেছে মনে করে তারা ওই ভাটির নালাতে ফেলে দেয়। গোরস্থানের এই জায়গাটুক ভরাট করার জন্য অন্য জায়গা থেকে ভরাট ফেলছিল। তারপরে এই যে আপনার সীমানা দেখছেন, যে সীমানা ঘেরার জন্য বাস পুচ্ছিল। তাকে একাই পেয়ে হচ্ছে যে অমানসিক হচ্ছে নির্যাতন করেছে, এমন ভাবে তাকে মারা হয়েছে যে সাধারণত মানুষকে মানুষ এভাবে মারে না। এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা বলতে গেলে প্ল্যান করে মার্ডার করার মতো। একটাই হাঁক দেশে, জিল্লু ভাইজি হাঁকে বাঁচাও, আমি বাড়ি থেকে হাঁকটা শুনে বাড়ি দেখছি তো পড়ে পড়ে লটপট করছে। তা আমি তারপরেই ফের ভাতি যাইলো, আমি কইছি আইসা, আমি কইছি হারে কি হয়েছে তোরে? তো কইছি যে একটাই কথা কইলে যে হাঁকে বিশু ঘোষের বেটা পোতা মেয়ে ছেলে পিলে সবাই বেলা হাঁকে মানলো। কই আমি কই তাহলে লিয়ে চলে যায়, এখন ও যেখানে হাত দিচ্ছি সেখানে মানে চারটা। ওরা তো আমি দেখিনি, ও আমাকে তল মেরে চেপে ধরে ধরে চার পেরেছে। আল্লাহ আল্লাহ জি, কেন আমার এরকম হলো? আল্লাহ আল্লাহ